ধরতেছি, আসামি অতি শীঘ্রই ধরতেছি, কিন্তু এই পর্যন্ত কোনো, আজকে প্রায় 1 মাস হয়ে গেল আসামি ধরার এরকম কোনো খবর নেই। তখন তার সহযোগিতায় তাকে মারধরও করে, টাকাটা প্রথম দিছে, দেওয়ার পরে মারধর করে, যে তারা কুপ্রস্তাব দিছে, প্রস্তাবে রাজি হয় না, যার কারণে তারা মারধর করে এবং জোরপূর্বক ভাবে এক পর্যায়ে তাকে দ্বিতীয় তলায় নিয়ে রুমের মধ্যে আটকায় দেয়। আটকায় নুরুল ইসলামের ভিতরে ঢুকায় তাজুল ইসলাম বাইরে পাহারা দেয়, সে তার দরজা বন্ধ করে দিছে। ওই নুরুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে, চাকু নিয়ে তাকে ভয়ভীতি দেখে এই দর্শনের শিকার করে। এক পর্যায়ে তাকে মাইর এলানোর হুমকি দিছে। তখন এই বোনটি আমার পান ভিক্ষার জন্য তার পায়ে পড়ে ক্ষমা চাইছে, যে আপনারা আমার বাবার মতন, বাবার বয়সী আপনার একটা মেয়ে আছে, সে মেয়ের বয়সী আমি, সে মেয়েটাও আমার বান্ধবী, আমরা একসাথে চলাফেরা করি, আপনারা আমার এই সর্বনাশটা করেন না। আমাদের কথা হলো যে দর্শন করছে সে কখনোই হুজুর হতে পারে না, যে দর্শন করে সে কখনো মাওলানা হতে পারে না, দর্শন যে করে তারা হুজুর হবে না, কখনোই না। আমরা মনে করি যারা হুজুর, হক্কানি হুজুর, তারা কখনোই দর্শনের দিকে যাবে না আর দর্শনের পক্ষে কথা বলবে না। বিভিন্নভাবে থামানোর চেষ্টা করেছে, আমরা তাদেরও একটা লিস্ট করে আপনাদের কাছে অবশ্যই দিব। কারণ আমরা হলাম মাজলুম, আমরা মেয়ে পক্ষ, আমরা হলাম মাজলুম। কারণ মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তার রক্ত ঝরেছে, তার শরীর থেকে রক্ত ঝরেছে। সেই মাজলুম মেয়েটি বারবার তার কাছে আকুতি করেছে যে আপনি আমার বাবার বয়সের বয়স, আপনি আমার বাবার বয়সের বয়স, আমাকে আপনি ধর্ষণ করেন না, নষ্ট করেন না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। কিন্তু সেই পাষণ্ড, তার মন একটু গলেনি। সেই আরেকজনের সহযোগিতায় নির্জন একটা কক্ষের মধ্যে আবদ্ধ রেখে তাকে ধর্ষণ করেছে। সেই মেয়েটা আজকে আত্মহত্যা করার মতো অবস্থা। সে বলছে যে আমি যদি সুষ্ঠু বিচার না পাই, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব।